তো বন্ধুরা এখন চলে এসেছি আমি কিচেনে। এখানে দুধ নিয়ে এসেছিলাম 12টার দিকে, তো ঠান্ডা ছিল তার জন্য তখন সঙ্গে সঙ্গে জ্বালাইনি। তো এখন বিকাল 4টের মতো বাজে, তো পিঠে করতে হবে, তো অনেকটাই টাইম লাগবে। তার জন্য আর রেস্ট না নিয়ে ভাবলাম যে না, এগুলো কাজ সেরে নিই। তো তার জন্য মাকে বললাম যে তুমি ওইদিকে পিঠের গোলা টোলা রেডি করো, আর আমি এদিকে দুধটা জ্বালিয়ে নিই, যেহেতু ভিজানো পিঠে করা হবে। তো এখানে মালা বিয়ারি দুধ নিয়ে আসা হয়েছিল, তো সেটাই আর কি গরম করে নেব। আর এদিকে আমি গরম করা হয়ে গেছে, তো উনুনটা একটু চাগিয়ে সামনে নিয়ে আসব। তার কারণ রাত হয়ে যাবে পিঠে করতে করতে, আর এই পিঠে হতে অনেকটাই টাইম লাগে। আর যেহেতু 5 খুলি পাইনি 3 খুলি, তো 3টে করে পিঠে হতে অনেকটাই টাইম। আর পিঠে বানালো মানে বানালে ধরো সবাইকে না দিয়ে তো খাওয়া যায় না, তো সবাইকে দেওয়ার মতো করতে গেলেও একটু টাইম লাগবে। তো তাই আর কি আমি বললাম, মা তুমি গরম জল করে ওদিকে চালের গুঁড়ো দিয়ে গোলাটা রেডি করো, আমি এখানে উনুন ধরিয়ে দিই। তো কাঠ পাট বাবা কেটে গুছিয়েই রেখেছিল সুন্দর করে, তো সেই জন্য আর কি আমি জ্বালিয়ে দিলাম। আর মা প্রথমে এই খোলাতে লবণ দিয়ে একটু নেড়ে নিল, প্রথমে নাকি দিতে গেলে ফেটে টেটে যায় কি কিছু হয়, বা পিঠে যদি না ওঠে তার জন্য এইভাবেই করে। আর এই 3 কুলিটা না বড় বড় হয়, তার জন্য মা একটু অল্প অল্প করছিল, আর বলছিল আর দেবো, তার বলছিল হ্যাঁ আর একটু করে দাও, নইলে আর কতক্ষণ ধরে বা করবো। তো যাই হোক, এখন প্রায় 4:30 মতো বাজে, আর এই করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। তো এই যে এগুলো ভিজানতেও দিয়ে দিয়েছি, আর তারপরে লাস্টে আমি একটু ধনে পাতা লঙ্কা দিয়ে এই গোলাটা আমি করেছি। ফার্স্ট টাইম আমি এই পিঠেটা করছি, তো আমার অতটা ভালো হয়নি গোলাটা করা, এই আর কি। তো যাই হোক, হয়েছিল কয়েকটি, আর ওই পিঠে খাওয়া হয়েছে, ভিজানো পিঠেগুলো সব রেখে দেওয়া হয়েছে, পরের দিন খাবো। তো এই যে পরের দিন সকালবেলা যে পিঠে তুলেছে বাপিকে দেবো, আর বাবুকে দিয়েছিলাম, ও খায়নি। কারণ ও পিঠে অতটা পছন্দ করে না, ওর পছন্দ মতো হলে তখন একটু খায়, আর না হলে খায় না। তো বাবা মাও একটু পরে খাবে, যেহেতু ওর বাপি বেরিয়ে যাবে তার জন্য দেবো আর কি দুটো। তো দুটো দিয়েছিলাম, তো খেতে চাচ্ছিল না। তো মোটামুটি ভালোই ভিজেছে পিঠেগুলো, ফুলেছে ভালো। তবে আরও ছোটো ছোটো সাইজের পিঠেগুলো হলে নাকি খুব ভালো হয়। আর এই এত বছর আমি এখানে আসার পরে এই ফার্স্ট টাইম এই পিঠেটা এখানে বানানো হলো। তার কারণ পৌষ সংক্রান্তির সময় বাবা মাও এখানে থাকে না, আর উনুন টুনুন না হলে পিঠেও ভালো হয় না, আর আমি কখনো করি না। তো যেহেতু মা ছিল আর এই পিঠে খাওয়ার জন্যই আর কি উনুনটা বানানো হয়েছে, তাই আর কি। তারপর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখন এই যে একটা পিঠে নিয়েছি, খেয়ে দেবো, কারণ আমি এই মিষ্টি জাতীয় পিঠে খুব একটা বেশি খাই না। তো যাই হোক, এখানে খেয়ে দেখলাম যে ভালোই হয়েছে, ভিতরে দুধটাও ঢুকেছে। তো চলো টাটা।